নরসিংদীতে বাবার কাছ থেকে কিশোরীকে তুলে নিয়ে হত্যার ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। গত রাতে মাধবদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এবং পুলিশ জানায় দুই সপ্তাহ আগে স্থানীয় বখাটের নূর মোহাম্মদ নুরার নেতৃত্বে 5 থেকে 6 জনের একটি দল কাজ থেকে বাড়ি ফেরার পথে মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়, তবে বুধবার রাতে বড়ইতলা এলাকায় বাবার কাছ থেকে আবার মেয়েটিকে তুলে নিয়ে যায় 4 থেকে 5 জন যুবক। পরদিন সকালে সরিষা খেতে মেয়েটির লাশ পাওয়া যায়। বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী পরিবার থানায় মামলা করলে গ্রেফতার করা হয় 4 জনকে। তবে এখনও গ্রেফতার হয়নি প্রধান আসামি নুরা। আমার মানে এই বিষয়ে আমি একটু বিস্তারিত জানতে চাই। আমাদের সবশেষ খবরাখবর নিয়ে আমাদের সহকর্মী রয়েছেন বদরুল আমিন চৌধুরী, তার সঙ্গে একটু যুক্ত হতে চাই। বদরুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমরা একটু এই ঘটনা নিয়ে আলোচনা করছি। মেয়েটির লাশের যে সুরতহাল হয়েছে সেই রিপোর্টটি বের হয়েছে কিনা সেটি আপনাদের কাছে আছে কিনা, এবং প্রধান যে আসামি নুরাকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশ কি বলছে? তাকে তো এখনো পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তাকে খুঁজে পাওয়া গেছে কিনা পুলিশ কি বলছে? আপনি যেমনটি বলছিলেন যে এই যে মর্মান্তিক যে ঘটনাটি ঘটেছে এর পরবর্তীতে কিন্তু পুলিশ এবং র্যাব বিভিন্ন জায়গায় তাদের অভিযান পরিচালনা করেন এবং ইতোমধ্যে কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন তেমন 2 জন এবং অন্যান্য আপনি যেহেতু বলেছিলেন নিউজে আমরা দেখতে পেয়েছি যে একটি সালিশ হয়েছিল দিন 15 আগে। সেই ওই সালিশ যারা করেছিলেন তাদের মধ্য থেকে যেই মূল সালিশকারী ছিলেন যে মেম্বার, সেই আহমেদ মেম্বার সহ কিন্তু 3 জন গ্রেপ্তার আছেন এবং এই নিয়ে মোটামুটি 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছেন। যদিও এর মূল যেই হোতা অর্থাৎ নুরা, তাকে কিন্তু এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। আমার সাথে বেশ কয়েক দফা মাধবদী থানা পুলিশ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা হয়েছে। তারা বলছেন তাদের এই অভিযান কিন্তু চলছে গত রাত থেকে এবং যার ফলশ্রুতিতে মামলা হওয়ার পরপরই কিন্তু মোটামুটি অল্পক্ষণের ভিতরে 5 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এবং মূল আসামি সহ আরও যারা রয়েছেন পালিয়ে রয়েছেন তাদেরকে গ্রেপ্তারি কিন্তু গ্রেপ্তারে সচেষ্ট রয়েছে পুলিশ। আমি এখন আসলে নরসিংদী সদর হাসপাতাল মর্গের সামনে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু যেই নিহত যে আমেনা, তার লাশ কিন্তু পোস্টমর্টমের জন্য অপেক্ষায় আছে এবং ইতিমধ্যেই পুলিশ আমাদেরকে জানিয়েছে যে তাদের যেই পেপার ওয়ার্ক যেগুলো রয়েছে সেগুলো শেষে কিন্তু আজকে কোনো এক সময় এই লাশের ময়নাতদন্ত হবে এবং সুরতহাল রিপোর্ট পুলিশের কাছে রয়েছে। তারা আমাদেরকে কিছুক্ষণ পরেই সেগুলি আমাদের সঙ্গে ব্যাখ্যা করবেন এবং তাতে জানা যাবে মোটামুটি যে এই হত্যাকাণ্ড কিভাবে সংঘটিত হয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি তার গলায় কিন্তু ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং সেখানে কি আবারও ধর্ষণের আলামত আছে কিনা সেটি কিন্তু পোস্টমর্টমের পরে আমরা জানতে পারবো। তবে এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু সমস্ত নরসিংদীতে কিন্তু এই বিষয়টি নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মানুষজন যারা রয়েছেন তাদের মুখে মুখে কিন্তু এই কথা উঠছে যে এত পৈশাচিকভাবে একটি ছোট্ট একটি মেয়েকে কিভাবে তারা হত্যা করলো, সেই বিষয়টি কিন্তু এখন উঠে আসছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে এই সমস্ত কারণে আরও যাতে মানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেই বিষয়ে কিন্তু সাধারণ মানুষজন পুলিশকে সোচ্চার থাকার জন্য বলেছেন। তো আপাতত এই ছিল আমার কাছে এই আমেনা হত্যাকাণ্ডের সবশেষ। প্লাবন, ধন্যবাদ বদরুল। খুবই দুঃখজনক। আপনি একটা বিষয় খেয়াল করেছেন কিনা যে প্রথম ধর্ষণের ঘটনা 2 সপ্তাহ আগে ঘটেছে, অর্থাৎ এই যে 2 সপ্তাহ ধর্ষণের পরে গেল তাতে কিন্তু কোনো রকম মামলা বা এই মেয়েটিকে তার যে পরবর্তী সময়ে মানে রিহ্যাবিলিটেশন করা কোনো রকম ব্যবস্থা নেওয়া এবং হয়নি। এটি কিন্তু মানে যেটি দেখছিলাম সংবাদে যে ফয়সালা হয়েছে স্থানীয়ভাবে, মীমাংসা হয়েছে, যে কারণে মামলা টামলা হয়তো হয়নি।